সুলাইমান আলাইহিসসালাম ছিলেন একটি দেশের বাদশাহ, আবার তিনি নবীও, তাই তার দায়িত্ব ছিল অনেক। তিনি পশু পাখিদের ভাষা বুঝতেন। আল্লাহ তাআলা তাকে এই অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। তিনি বিভিন্ন রাষ্ট্রের গোয়েন্দাগিরি, সংবাদ আদান প্রদান, হুদ পাখি ব্যবহার করতেন। সুলাইমান আলাইহিসসালাম পাখিদের খোঁজখবর নিতে গিয়ে বললেন, আমি যে হুদকে দেখছি না, কারণ কি? সে কি অনুপস্থিত? হুদ পাখি সুলাইমান আলাইহিসসালামের অত্যন্ত অনুগত ছিল। অন্য রাষ্ট্রের দরকারি খবরাখবর নিয়মিত সুলাইমান আলাইহিসসালাম হুদ পাখির মাধ্যমে নিতেন। সুলাইমান আলাইহিসসালাম এই হুদ নাম দিয়েছিলেন ইয়াফুত। একদিন হুদ পাখি সুলাইমান আলাইহিসসালামকে বলল, বাদশাহ, আমি খোঁজ নিয়ে জানলাম ইয়েমেনের দেশটি পরিচালনা করেন একজন নারী, কিন্তু তিনি অগ্নিপূজক। তার নাম বিলকিস বিনতে শাহরিল। সুলাইমান আলাইহিসসালাম খানিকক্ষণ ভেবে একটি চিঠি লিখলেন রানী বিলকিসের কাছে। তাতে তিনি লিখলেন, গুমরামের পথ ছেড়ে দাও, সত্যের পথে ফিরে এসো, অগ্নিপূজা বন্ধ করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহর ইবাদত করো, সময় থাকতে আমার অধীনতা স্বীকার করো। হুদ পাখি ঠোঁটে করে এই চিঠি নিয়ে গেল রানী বিলকিসের প্রাসাদে। জানালা দিয়ে ফু করে ঢুকে গেল রানীর কক্ষে। ঘুমন্ত রানীর বিছানার পাশে চিঠি রেখে চলে আসলো। এত সৈন্যর কঠোর পাহারা ভেদ করে কে রেখে গেল এই চিঠি, বলতে পারল না কেউ। রানী চিন্তায় পড়ে গেলেন। অনেক ভেবেচিন্তে সুলাইমান আলাইহিসসালামকে সন্দেহ করলেন, কারণ সুলাইমান আলাইহিসসালাম ক্ষমতা সম্পর্কে তিনি হয়তো জানতেন। তাই সুলাইমান আলাইহিসসালামকে বশে আনতে দামি দামি উপটকল দিয়ে দুধ পাঠালেন। সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর নবী, তাকে অত সহজে কেউ বশ করতে পারবে না। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, রানী বিলকিস কি এসব উফুটকল দিয়ে আমাকে খুশি করতে চায়? আমি সম্পদের কাঙ্গাল নয়। তোমাদের রানী এখনো অগ্নিপূজা ছাড়েনি। তাকে গিয়ে বলো যুদ্ধের জন্য প্রস্তুত হতে। খবর পেয়ে রানী রওনা হলো নবী সুলাইমান আলাইহিসসালামের দরবারে। রানী কখন আসছেন, কিভাবে আসছেন, এসব হুদা পাখি আগেই জানিয়ে দিলেন সুলাইমান আলাইহিসসালামকে। হোক না সে অগ্নিপূজক, কিন্তু তিনি তো একটি দেশের রানী, তার সম্মান আছে, মর্যাদাও আছে। সুলাইমান আলাইহিসসালাম রাজ দরবারে সুন্দরভাবে সাজালেন। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে দিলেন সুন্দর সুন্দর ফুল ও সুগন্ধি। রানী আসার আগেই সুলাইমান আলাইহিসসালাম জিনের মাধ্যমে সাবা নগরী থেকে রানীর স্বর্ণখচিত ও পাথরের অলঙ্কৃত সিংহাসন নিয়ে এলেন নিজের দরবারে। রানী বিলকিস এলেন। এখানে নিজের সিংহাসন দেখে তিনি ভেবেই পেলেন না কেমন করে এটা সম্ভব। সুলাইমান আলাইহিসসালাম তাকে অত্যন্ত সুন্দরভাবে ইসলামের দাওয়াত দিলেন ও আল্লাহর একত্ববাদের কথা বললেন। সব দেখে শুনে মুগ্ধ হলেন রানী বিলকিস। তার এই অগ্নিপূজা ছেড়ে দিয়ে তিনি তখনই আল্লাহর একত্ববাদ বিশ্বাস করতে আগ্রহী হলেন। ফলে সামিল হলেন চিরশান্তির পতাকা তলে তথা ইসলামের পতাকা তলে।